মহাখালীতে গাড়ি চালাইতাম, যানজট এই সেই থাকে, শান্তি পাওয়া যায় না। এইখানে আমরা রাস্তাও খুব ভালো পাইতেছি, আসেও শান্তি পাইতেছি। শুধু এখানে একটা সমস্যা, মহাজনদের একটু তেল খরচটা বেশি হচ্ছে, এইটুকুই মানে সমস্যা। তাছাড়া অন্যান্য সব সুযোগ সুবিধা খুব ভালো আছে। আমরা খুব নিরিবিলি আছি এই জায়গায়। এর থেকে শান্তিপ্রিয় জায়গা মনে হয় টার্মিনাল আর না হইতে পারে, কিন্তু এই জায়গায় খুব শান্তি আছে থাকে। এই খাওয়ার একটু কষ্ট আছে, সেটা হলো সব গাড়ি যদি আমাদের আসে তাহলে হয়তো হোটেল দিয়ে একটা বেশি হবে। এখানে আমাদের বাস ডিপো যদি হয়, ইনশাল্লাহ আমাদের অনেক উপকার হবে, এলাকার মানুষ উপকৃত হবে এবং এখানে কর্মসংস্থান হবে, হোটেল হবে, খাওয়ার হোটেল এবং থাকারও বাসা বাড়ি হবে এবং আমাদের ড্রাইভাররা খাওয়া দাওয়া করবে। কিন্তু এখানে আরও একটা উদ্যোগ নিয়েছে সরকার। এই সরকার খুব ভালো একটা কাজ করছে। ঢাকা মহাখালী যে বাস টার্মিনাল, এখানে আপনার খুব জ্যামজট হয়। আমি যাই, কিন্তু জ্যামজটের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সমস্যা একটাই, ওই দেখলাম না, উত্তরবঙ্গ থেকে আইসে মহাখালী যাত্রী নামায় আবার আসো পূর্বাচল, আবার এইখান থেকে থাইকে আবার সন্ধ্যার দিক চলে যাও মহাখালী যায়, ওইখান থেকে আবার যাত্রী না যা লাগে উত্তরবঙ্গে। ওইখানে যে যানজটটা আমরা খাটছি, ঢুকতেও যানজট, পৌঁছাচ্ছি 5টায়, টার্মিনালে ঢুকছি 9টায়, বেরোমু 7টায়, ঠিক আমার 6:30টায় স্টার্ট, বের হইতে হইতে 7:30, 8টা বেরো যায়। আমাদের এখানে অনেক বেকার ছেলে মেয়ে আছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। কোথাও যাইতে গেলে যেমন আগে আবদুল্লাপুর যাওয়া লাগতো, মহাখালী যাওয়া লাগতো, এখন এখান থেকে ডাইরেক্ট গাড়িতে যাইতে পারবো। আবার মনে করেন এখানে অনেক দোকানপাট হবে, মানুষজন চলাফেরা করবে, অনেক মানে শহরের মতো উন্নত হয়ে যাবে। আবার মনে করেন ধরেন ওই হোটেলে কিছু কর্মসংস্থান তৈরি হবে, দোকানপাট আছে, তারা কিছু করে খাইতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবকে আমরা ধন্যবাদ জানাই, কারণ এখানে এত বড় একটা প্রকল্প করার জন্য। ঢাকার বাহিরে মনে করেন এখন এটা এত বড় একটা ডিপো করতেছে, 2টা ডিপো করতেছে একসাথে। তো আমরা আশা করি ইনশাল্লাহ ভালোই হবে। যে ওইখানে অনেক গ্যাদারিং জ্যাম দেখা এখানে নতুন বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল যাতে একটু জ্যাম মুক্ত হয়, ঢাকা শহর যাতে একটু জ্যাম মুক্ত হয়, সেই কারণে এখানে নতুন বাস টার্মিনাল করতেছে সরকার। যে সাথে আমাদের এলাকার রূপগঞ্জের মধ্যে মানুষ অনেকে ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন কর্মসংস্থান, বেকারত্ব দূর হইব। সরকার যে উদ্যোগটা নিছে রূপগঞ্জের মানুষের জন্য ভালো হইব। রূপগঞ্জের মানুষ ব্যবসা প্রতিষ্ঠান, নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবো, কর্মসংস্থান বাড়বো। এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ। রুট থেকে গাড়ি আসে, আপনার মোটামুটি পার ডে আপনার 25-30 এরকম গাড়ি আপ ডাউন হয়। আর এখানে থাকা সুবিধা বলতে আমাদের পুলিশের পক্ষ থেকে ড্রাইভারদের এখানে একটা প্রাথমিক পর্যায়ে একটা তাঁবু করে দেওয়া হয়েছে, ওয়াশরুম সাইডে আছে, এইটুকু। আর একটা নতুন জায়গা তৈরি করতে গেলে কিছু সমস্যা থেকে যায়, তবে এই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আমাদের সামনে কাজ চলতেছে, এই সাইডে ড্রাইভারদের থাকার জায়গা, নামাজ পড়ার জায়গা, গোসল করার জায়গা এই সাইডে স্টেজ দেওয়া হবে। আর যে গ্রাউন্ডটা হচ্ছে এটা মূলত আপনার সম্ভবত 15 থেকে 20 তারিখের মধ্যে চালু হবে আর কি, এই পর্যন্ত আমি তথ্য পেয়েছি আর কি।